Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel. আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর দয়া ও অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি সকালে নাস্তা করার পর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর এখানে দেখি হচ্ছে ভাবি আমসত্ত্ব রোদে দিয়ে রাখছে, পাকা আমের দিয়ে বানাইছে এগুলা। অনেকে কাঁচা আম দিয়েও বানায়, ওটা একটু টক টাইপের হয়, কিন্তু এটা হচ্ছে চিনি ইউজ করতে হয় না। কাঁচা আমেরটা চিনি ইউজ করতে হয়, এটা চিনি ইউজ করতে হয় না, এমনিতেই মিষ্টি হয় যেহেতু পাকা আম। তো এই সাইডে হচ্ছে বাজার চলে আসছে। এখানে ছিল পটল, তারপরে কলা, তারপর হচ্ছে এটা ঢেঁড়স ছিল, আর চাল কুমড়া, আর হচ্ছে পুঁটি মাছও ছিল। এখানে পুঁটি মাছ কেটে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে এগুলো ধুয়ে নিব। আর বর্ষার সময় যেহেতু চলে আসতেছে, এখন দেখা যায় সব মাছেই ডিম হয়। আর ডিম হলে মাছগুলো খেতে অতটা ভালো লাগে না, ডিমটাই টেস্ট থাকে বেশি। আর মাছগুলো অত ভালো লাগে না আমার কাছে পার্সোনালি। এই তো মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখন দেখি এখানে দাদু হচ্ছে ওই যে কিছুদিন আগে আমার কয়েকটা ব্লগ আগে যে আপনারা দেখতে পেয়েছিলেন যে ধান শুকিয়ে নেওয়া হয়েছে, সিদ্ধ করে শুকিয়ে নেওয়া হয়েছে, ওই ধানগুলাই হচ্ছে ভাঙিয়ে আনা হয়েছে। এখন চাল ঝেড়ে নিতেছে দাদু। আর এই চাল ঝাড়ার পরে যে ভাঙা কিছু চাল বের হয়, এগুলো দিয়ে অনেকে খুদের ভাত রান্না করে খায়। আবার হচ্ছে মুরগিকেও খাওয়ানো হয়। এগুলো হচ্ছে দাদু মুরগির জন্য রেখে দিচ্ছে, মুরগিকে খাওয়াবে তাই। তো এখানে আমি রান্না বাড়া শুরু করে দিব। তাই এখানে আমি পুঁটি মাছের শুটকি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি গত বছর শুটকি দিয়েছিলাম পুঁটি মাছের। আর আজকে যে পুঁটি মাছগুলো আনা হয়েছে ওগুলো ফ্রিজে রাখা হয়ে গেছে, ওগুলো আজকে রান্না করা হবে না। তো এখানে আমি যা রান্না করবো ততটুকু পরিমাণে নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে ভেজে নিয়েছিলাম। অনেকে তেলে ভেজে নেয়, কিন্তু আমি হচ্ছে এভাবে করে ভেজে নিই। তো আলু, বেগুন আর ডাঁটা দিয়ে হচ্ছে আমি আজকে এই শুটকি মাছের তরকারিটা রান্না করব। তো এগুলো আমার কাটাকুটি করা হয়ে গেছে। এখন আমি রান্নাটা স্টার্ট করে দিব। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর আলুটা একসাথে ভেজে নিচ্ছি। যেহেতু আলুটা মোটা করে কাটা হয়েছে, এর জন্য হচ্ছে আলুটাও ভেজে নিচ্ছি, এতে করে খেতে বেশি টেস্ট লাগবে। আর এই পুঁটি মাছের শুটকি তরকারিতে হচ্ছে আমার আলুটা একটু মোটা করে কেটে দিলেই ভালো লাগে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। এই তো অনেকক্ষণ তরকারিটা কষিয়ে নিয়েছি, এখন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি আগে থেকে ভেজে নেওয়া পুঁটি মাছের শুটকিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিব। এটা যেহেতু শুকনা টাইপের তরকারি হবে, এর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। তরকারিটার ফাইনাল লুক ছিল এটা। কালারটাও মাশাআল্লাহ সুন্দর আসছে। আর যা রান্না করব সবকিছু রান্না করাই হয়ে গেছে। আমার রান্না বাড়া কমপ্লিট। তো এখানে হচ্ছে আমার ননদকে দেখি যে একটা হেয়ার প্যাক তৈরি করতেছে। ও এখানে দিছে তিসি, তারপরে হচ্ছে অ্যালোভেরা কুচি করে কেটে নিচ্ছে, কালো জিরা, তারপর ঢেঁড়স এগুলো দিবে। তার জন্য এগুলো সবকিছু রেডি করে নিচ্ছে। তো এখন হচ্ছে এখানে সবকিছু একসাথে মিক্স করে কিছুটা পানি দিয়ে জাল করে নিবে কিছুক্ষণ, তারপর হচ্ছে ঢেঁড়সটা অ্যাড করে দিবে।
বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে পানিটা বের হয়েছে। এটা হচ্ছে গোসলের 1 ঘন্টা আগে চুলে মেখে নিতে হবে, তারপর শ্যাম্পু করে নিতে হবে গোসলের সময় চুলটা। এতে করে চুল সিল্কি, ঘন ও মজবুত হবে। তো এখানে হচ্ছে অনেকগুলা কদম ফুল ছিল। কদম ফুলটা আমার খুবই পছন্দের একটা ফুল। এগুলো হচ্ছে এখানকার কয়েকজন বাচ্চারা কই থেকে যেন নিয়ে আসছে, এগুলা গাছ থেকে পেড়ে নিয়ে আসছে। তো এখানে আমি তাই একটু ভিডিও করে নিলাম, যেহেতু আমার পছন্দের ফুল। তো ভিডিও না করলে কি আর হয়। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। নেক্সট ব্লগে কথা হবে। আল্লাহ হাফিজ।